নমস্কার বন্ধুরা, জল স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ ঘুগনির রেসিপি করে দেখাবো খুবই সামান্য মশলায়। তাহলে এই রেসিপিটি এখন করব, চলো তাহলে দেখা যাক। প্রথমে দেখো আমি কী করেছি, এখানে কিছুটা মটর নিয়ে নিয়েছি, ঠিক আছে, প্রায় 200 গ্রামের মতো মটরটা নিয়ে নিয়েছি আমি। আর এই মটরটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কী দিয়েছি, একটু সামান্য হলুদ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এই মটরটা কিন্তু আগের দিন রাত্রিবেলা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। এখানে 200 গ্রাম মটর আছে। এইটা আমি এখন কিন্তু 5টা সিটি দিয়ে নেব। এবার দেখো আটকে দিলাম এটা। 5টা সিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মটর 6টা সিটি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি 6টা হয়ে গেছে, দেখা যাবে কী হয়। নামিয়ে দিলাম। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। 6টা সিটি দিয়েছি আমি, আর একটু হবে। বুঝতে পারিনি, আমি আগের বার আমি যখন করেছিলাম তখন 6টা সিটিতেই হয়ে গেছিলো, তো আবার আমাকে একটু বসাতে হবে। রান্না হয় তো আমি আরেকটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটা একদমই কম দিয়েছিলাম, আরেকটু নুন দিয়ে আবার আমাকে 2টো সিটি দিতে হবে, কারণ আবার 2টো সিটি দিয়ে দেখব। এখানে আমি কি করেছি, একটুখানি একটা আলু আমি একটু ছোটো ছোটো করে কেটে আমি এটাকে সেদ্ধ করে একটু জলটাকে ফেলে দেবো ভাপিয়ে, কারণ ডাইরেক্ট আলুটা আমি ঘুগনির মধ্যে দিতে পারতাম, কিন্তু দেবো না, কারণ আমি জলটা ফেলে দেবো একটু, তার জন্যই দিলাম না। আমি এভাবেই করি। তো এখানে দেখো আমার কিন্তু একটা সিটি হয়ে গেছে, আরেকটা সিটি হলো, 2টো সিটি হয়ে গেল। 8টা সিটি কিন্তু আমি দিলাম মটরটাকে। মটরটা বুঝে সিটিটা দিতে হবে। আমি কী করছি, মশলা কী দেবো, এখানে 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর দেবো কি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। যেহেতু হলুদের গুঁড়োটা দিয়ে আমি মটরটা সেদ্ধ করেছি, তার জন্য হলুদটা কম দিলাম। আর এখানে জলটাকে দিয়ে যে জলটা ছেঁকে আলুটাকে নিয়ে নিয়েছি এখানে, আর একটা টমেটো। আর এই টমেটোটা কিন্তু আমি গোটাই দেবো, কারণ আমি টমেটোটা কেটে দেবো না। তো মটরটা 8টা সিটি দেওয়াতে ঠিক এইরকম হয়েছে। এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে একটু সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম, একটু গরম হবে তেলটা। তেলটা গরম হয়ে গেছে, আমি লাল করে ভেজে নেব। সামান্য হলুদ দিলাম। মিক্সিতে মশলা বাটার থেকে না হাতে মশলা বেটে সেটা কিন্তু বেশি টেস্ট হয়, তার জন্য আমি কী করি, শিলনোড়া না দিয়ে এই বেলুন দিয়ে কিন্তু আমি এরকম বেটে নিই মশলাটা। মাঝে মাঝে যখন একদম অল্প মশলা হয় তখন আমি কিন্তু এইভাবেই মশলাটা করি। এখানে দেখো আমার আলুটা কিন্তু একদম এরকম লাল করে কিন্তু ভেজে নিয়েছি, এটা কিন্তু টেস্ট লাগবে খেতে। এর জন্য আমি কি দিচ্ছি, এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর সামান্য জিরে, আর একটুখানি এলাচটা ফাটিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ, খানিকটা দারচিনি, আর দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে গোলমরিচ। এটাই কিন্তু আমি এখন ফোড়ন দেবো, ঠিক আছে। লঙ্কাটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবো, একটু ফোড়নটার গন্ধ বেরোবে, তারপর কিন্তু আমি মশলাটা দেবো। আমার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি কি করব, এই যে বেটে রেখেছি মশলাটা, মশলার পেস্টটা কিন্তু আমি দিয়ে এটা কষাবো আমি, ঠিক আছে। তেল না ছাড়া পর্যন্ত কিন্তু আমি একটু কষিয়ে নেব, ঠিক আছে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক তখনই কিন্তু আমি ঘুগনিটা দেবো। মশলা দিয়ে একটু জলটাও দিয়ে দিলাম আমি। মশলাটা কিন্তু আমার প্রায় কষেই এসছে, আমি কিন্তু আবার আরেকটু জল দিয়ে কিন্তু আমি কষাবো, ঠিক আছে। একটু গরম জল দিলাম, দিয়ে কিন্তু আমি আবার সামান্য কষিয়ে নেব। মশলা একটু কষলে কিন্তু খুব ভালো হয়। এবার আমি নুনটা দিয়ে দেবো। নুনটা দেখো আমি এতটা দিয়েছি, 1/2 চামচ, যেহেতু আমার সেদ্ধ করার সময় দিয়েছিলাম নুন, তার জন্য আমি এখানে 1/2 চামচ দিলাম নুন। আর কি দেবো, আর দেবো এই সামান্য একটু মিষ্টি, ঠিক আছে। মিষ্টিটা আমরা কম খাই, তার জন্যই আরেকটু দিলে বেশি ভালো হয়, তো এটাই দিলাম। আর এই টমেটোটাকে কিন্তু আমি গোটাই দেবো, যেহেতু আমাদের বাড়িতে টমেটো খায় না, তার জন্য কিন্তু আমি গোটাই দেবো। এটা কিন্তু টমেটোটা কিউব করে কেটে দিলে সবথেকে বেশি টেস্ট হয়, তো আমি সেটা দিতে পারলাম না, তো আমি এই জন্য গোটাই দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমার কষেই গেছে। এবার আমি কি করব, সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু খুব ভালো হবে, গন্ধটাও ভালো হবে। আর তোমরা কিন্তু মিষ্টির পরিমাণ আমি একদম কম দিয়েছি, যেহেতু আমরা খাবো না। তোমরা চাইলে কিন্তু মিষ্টি কিন্তু আরও খানিকটা দিতে পারো, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে।
এবার দেখো এই ঘুগনিটা যে নুন আর লঙ্কা দিয়ে যে সেদ্ধ করে রেখেছি একটু হলুদ দিয়ে, সেইটা কিন্তু আমি দিয়ে দিলাম। এটা আমি দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম পুরো। আর এই আলুটাও কিন্তু দিয়ে দেবো, এই ভাজা আলুটা। ঠিক আছে, এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের মতো ফুটিয়ে আমি নামিয়ে নেবো। যে আমি ফোড়ন দিয়েছিলাম, এই লঙ্কাটাকে আমি তুলে দিলাম। ঠিক আছে, আর এই দারচিনিটাকেও তুলে দিলাম। এটা 5 মিনিটের মতো কুক হলেই নামিয়ে দেবো। কিন্তু প্রায় 5 মিনিট হয়ে গেছে। একদম নুনটা ঠিক আছে আমার। আমি এখন কি করব দেখো, এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার একটা খুব ভালো ফ্লেভার। আর এর মধ্যে কিন্তু একটু ধনেপাতাও দিলে খুব ভীষণ ভালো হতো। আমার ধনেপাতাটা নেই, তার জন্য আমি দিতে পারিনি। তো এর মধ্যে ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগবে। আর কুচনো নারকেল যদি তোমরা দাও নিরামিষের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই একটু নারকেল দেবে কুচনো ভেজে এর মধ্যে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। আমার রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট। স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেবো। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই টমেটোগুলো আমি কিন্তু এটা থেকে ফাটিয়ে এটা থেকে ডেকোরেশন করেছি। তো এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের, নিরামিষ একটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো। আর দেখো মটরগুলো কি ভালো গলেছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে।